আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নাজমুল আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আগামীকালকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যে ওয়ার্ম আপ ম্যাচ, সো আপনারা অনেকেই চাচ্ছেন আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে লাইভ ম্যাচটি দেখতে। সো আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব ইজিলি লাইভ ম্যাচটি দেখতে পারেন। আগামীকালকের ওয়ার্ম আপ 2024 আইসিসি ওয়ার্ল্ড কাপের ম্যাচ, সো আপনারা অনেকেই চাচ্ছেন মোবাইল অথবা কম্পিউটার দিয়েও দেখতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যান। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সো লাইভ ম্যাচটি দেখার জন্য প্রথমেই আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এক ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপরে জাস্ট এখানে সার্চ যে বারটি আছে, সার্চ বারে সার্চ করবেন আপনারা টি স্পোর্টস লেখা সার্চ করবেন। তারপর এন্টারে ক্লিক করবেন। তারপরে উপরে যে টি স্পোর্টস 5 এবার স্পোর্টস, এটাতে চলে যাবেন। তারপরে এরকম চলে আসবে। সো এখানে আপনারা লাইভ একটা অপশন পাবেন, লাইভে ক্লিক করবেন। লাইভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টি স্পোর্টস লাইভ 2, টি স্পোর্টস লাইভ। সো দুইটা অপশন আছে। সো প্রথমে এইগুলো দেখার জন্য আপনারা সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আপনারা ফোন নাম্বার, এরপরে হচ্ছে গিয়ে গুগল, ফেসবুক, তিনটা অপশন আছে, যে কোনো একটা অপশন দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আমি এখানে ফোন নাম্বার দিয়েই লগ ইন করে নিচ্ছি। সো তারপরে জেনারেট ওটিপি, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন একটা আই এগ্রি নামে অপশন পাবেন, আই এগ্রিতে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপরে যে ফোন নাম্বারটি দিয়েছেন আপনারা, এই ফোন নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে, 1 মিনিটের ভিতরে যাবে। সো ওটিপি কোডটি আমার চলে আসছে। আমি এখানে ওটিপি কোডটি দিয়ে দিব 393921। সো তারপরে ভেরিফাই, এটাতে ক্লিক করবেন। সো দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। সো লাইভ ম্যাচটি দেখার জন্য আবারও লাইভে ক্লিক করবেন। তারপরে এখানে টি স্পোর্টস লাইভ 1, টি স্পোর্টস লাইভ 2, যে কোনো একটাতে ক্লিক করবেন। টি স্পোর্টস লাইভ 2তে আমি ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পারবেন, যদি এখন আমি ওয়াচ নাও এটাতে ক্লিক করি, তাহলে এইরকম একটা অপশন চলে আসবে। সো এইটা যেহেতু একটা প্রফেশনাল অনেক বড় একটা ইভেন্ট, যার কারণে তারা এইটা কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেখাবে না। সো এটা আপনারা একটা সাবস্ক্রিপশন কিনে লাইভ ম্যাচটি দেখতে হবে। সো সাবস্ক্রিপশন কেনার জন্য আপনারা এখানে দেখতে পারবেন যে 5টা প্যাকেজ আছে। একটা হচ্ছে গিয়ে 19 টাকা দিয়ে 1 ডে প্যাকেজ, এটা হচ্ছে গিয়ে 1 দিনের জন্য। আর একটা হচ্ছে গিয়ে 1 মান্থ প্যাকেজ, এটা 99 টাকা 1 মাসের জন্য। আর একটা 3 ডেজ প্যাকেজ, এটা 29 টাকা দিয়ে 3 দিনের জন্য। আর একটা 7 ডেজ প্যাকেজ, এটা 1 সপ্তাহের জন্য হচ্ছে গিয়ে 49 টাকা। সো আপনারা চাইটা আর একটা নিচে আছে হচ্ছে গিয়ে আপনার 15 দিনের জন্য। 15 দিনের জন্য হচ্ছে কি আপনার 69 টাকা। সো আপনারা চাইলে যদি একদিন দেখেন তাহলে 19 টাকা দিয়ে এইটাই কিনতে পারেন, নয়তো 1 মাসের জন্য কিনতে পারেন। সো কেনার জন্য বাই নাও, এটাতে ক্লিক করবেন। দেন আপনাদের এইরকম চলে আসবে। সো এখানে দেখতে পারবেন পে একটা অপশন পাবেন, পেতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে, পকেট, বিকাশ, রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন, বাংলালিংক। সো আপনারা বিকাশ থেকে পেমেন্টটা করলে বিকাশ ক্লিক করবেন। তারপরে এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনাদের বিকাশ যে নাম্বারটা দিয়েছেন, এই বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, যে তারা দেখবে যে এইটাতে কোনো বিকাশ অ্যাকাউন্ট আছে কি না, এটা চেক করার জন্য আপনাদেরকে দিবে, ভেরিফিকেশন কোড দিবে। সো আমার এইটাতেও কোড চলে আসছে। তারপরে কনফার্মে ক্লিক করবেন। এখানে কোড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে বিকাশের যে ইয়াটি আছে, ইয়াটি দিয়ে দিবেন, পিনটি দিয়ে দিবেন। তারপরে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করার পরে অটোমেটিকলি আপনাদেরকে তাদের যে মেইন সাইট এইটাতে নিয়ে আসবে। সো তারপরে আপনারা যদি এইখানে ক্লিক করেন, তারপরে ওয়াচ নাও ওইটাতে ক্লিক করবেন, তারপরে অটোমেটিকলি আপনারা দেখতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। সব ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভুলগুলো শুধরানোর জন্য। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।